السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. محترم হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রথম শব্দটাই শুরু করেছেন কি দিয়ে? আলহামদুলিল্লাহ। বান্দা যেন প্রত্যেকটা কাজে কি শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রথম আয়াতে আল্লাহ বলেন আলহামদু মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আলামী বলেন জগৎ, বিভিন্ন রকম জগতের মালিক। আমার দেহটাও একটা জগৎ। এই দেহের মধ্যে কি হয় না হয় আল্লাহই ভালো জানেন। এইরকম দেহ কেউ বানাইতে পারে? কেউ পারে না। মানুষ গাড়ি পারে, প্লেন পারে, বিমান বানাইতে পারে, কিন্তু একটা মানুষ বানাইতে পারে না। অর্থাৎ আল্লাহ যা বানাইতে পারে এটা মানুষের কোনো কি ক্ষমতা নাই। এই জন্যই প্রথম শব্দটা শুরু করলেন যে বান্দা বুঝে শুনে চলবে। আপনার জ্ঞান আছে, আপনি অনেক বক্তব্য দিতে পারেন, আপনি মহান একটা নেতা। আপনি যদি মনে করেন যে নিজের ইচ্ছা মতেই কি নেতা হয়ে গেছেন, তাহলে কিন্তু ভুল। কারণ আপনার ভিতরে জ্ঞান, মেধা, শক্তি সবকিছু দিয়েছেন অদৃশ্য এক মালিক আল্লাহ তাআলা। আপনার নিজের ইচ্ছাতেই কি আপনি নেতা হতে পারেন না। আপনাকে যদি একটা নার্ভ, ব্রেনের একটা নার্ভ যদি শুকনো হয়ে যায়, তাহলে আপনি প্রতিবন্ধী। চেহারা সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু আপনার কোনো কাজে আসে না। মানুষ দেখলেই বলে পাগল। আমাকে আপনাকে আল্লাহ পাগল বানাতে পারতেন না?
কিন্তু সবকিছুই ঠিক রাখলেন। তো এইরকম 6114টা সূরার মধ্যেই কি প্রশংসা, বান্দা যেন আল্লাহর প্রশংসা করে। এই জন্য প্রথম শব্দটা শুরু করলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা সবসময় কি শুকরিয়া আদায় করবো। এর থেকে বড় নিয়ামত আর কিছুই নাই। আল্লাহ তাআলা আয়াতে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। মানুষ যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, লাযিদান্নাকুম, আমি নিয়ামতকে বৃদ্ধি করে দিই। লাযিদান্না শব্দের অর্থ কি? বৃদ্ধি করে দেওয়া। আমি একটা গোপন কথা বলি। গোপন কথাটা হচ্ছে এই, দুনিয়ার সমস্ত কিছুই কি নিয়ামত। হায়াতটাও কিন্তু একটা নিয়ামত। এই হায়াতের উপরে যদি আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা আজকে শুক্রবার দিন আমাকে যেন জীবিত রাখলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আপনার যদি টাইম শেষ হয়ে যায় এই শুক্রবারে, তাহলে বৃদ্ধি করে দিবেন। এটা কিন্তু আমার কথা না। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম, যে শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে কি বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা শুকরিয়া আদায় করবে না, তাদের নিয়ামত ছিনায় আনে। যেমন ফেরাউনও কি একটা বাদশা ছিল, সে বাদশা থাকা অবস্থায় এত নাফরমানি করেছে যে আল্লাহ শুকরিয়া করতেই পারে না। এই জন্য আজকে ফেরাউন নামে একটা সিল দিয়ে দিলেন কোরআন শরীফে, যে দেখো এই ক্যাটাগরি যারা হবে সব ফেরাউন। আমি গত সপ্তাহে বলছিলাম যে মোবাইলের দোকানে স্যাম্পল কিন্তু একটা থাকে না। একটা স্যাম্পল দেখায়, আপনি চাইলেই আরো 1000টাও নিতে পারবেন। তো মানুষের চরিত্র যখন খারাপ থাকে, তখন আল্লাহ সিল দিয়ে দেয় যে এটা ফেরাউন, এটা আবু লাহাব, এটা উতবা, এটা শাইবা। এই ধরনের চরিত্র যার হবে ঠিক সেম ওইটাও আবু লাহাব, ওইটাও ফেরাউন। ফেরাউন কিন্তু দুনিয়াতে একটা না। কাজেই সামনে রমজান মাস, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে কেউ যদি হায়াতের উপরে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। কারণ শর্ত দিছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনি শুকরিয়া আদায় করবেন, যদি প্রতিদিন শুকরিয়া আদায় করতে থাকেন, আপনার মৃত্যু হবে না। হবে এক সময়। আল্লাহ বলছেন না, কুল্লু মান আলাইহা ফান, যখন শিখায় ফু দেওয়া হবে, অথবা দুনিয়ার একটা অবস্থা হবে যে কেউ আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, ওই অবস্থা যখন হবে তখন কি আমাদের মৃত্যু হবে। কিন্তু হায়াতের উপরে যখন আপনি শুকরিয়া আদায় করতে থাকবেন যে আজকে শুক্রবার বাঁচায় রাখলেন, আলহামদুলিল্লাহ, আগামীকাল শনিবার বাঁচায় রাখলেন, আলহামদুলিল্লাহ। এই গোপন কথা কেউ কি বলতে পারে না, হয়তো জানে, কিন্তু হায়াত যে বৃদ্ধি হয় আপনি শুকরিয়া আদায় করলে। এই আয়াতটা দেখবেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলেন তুমি শুকরিয়া আদায় করো, আমি নিয়ামতকে বৃদ্ধি করে দিব। বলে নাই? উদাহরণস্বরূপ আমি বলি, আপনার বাচ্চা যদি ঈদের মধ্যে কি 2 সেট কাপড় চায়, আপনার কাছে টাকা নাই, হয়তো আপনি কষ্ট করে একটা কাপড় দিলেন, এক সেট, তারপরেও দাবি করলো আরেকটা দিতে হবে। যদি কান্নাকাটি করে, তাহলে আপনি দিতে বাধ্য না? অথবা বাবা যখন এক সেট কাপড় দিল, দেওয়ার পরে বাচ্চাটা কাপড়টা বলে বারবার বলে যে আমার বাবা লাল জামা দিয়েছে, আর নাচানাচি করতেছে, বাবার কপালে একটা চুমু দেয়, তখন বাবা যদি রাত্র 12টাও হয়ে যায়, তখন তার মধ্যে এমন একটা স্পৃহা আসে যে রাত্রে 12টায় দোকান তো সব লাগানো, যদি লাগানো না থাকতো তাহলে আরো 2 সেট তারে দিতাম। বলে না বাবারা? কেন বলে? একটাই কারণ, যে ভিতরে একটা এমন অনুভূতি সৃষ্টি হয় যে মন চায় আরো দিতে। যে শুকরিয়া আদায় করবে তাকে মানুষই দেবে, আল্লাহ কেন দিবেন না? আল্লাহ তো শর্ত দিলেন, তুমি শুকরিয়া আদায় করো, আমি কি দিব। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ।
আল্লাহ তাআলা যা ওয়াদা করেন তার বিপরীত করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেন যে বান্দা তোমাকে এই জিনিসটা দিব, এটা যে দিবেন না এমন না, এটা মানুষ নাফরমানি করতে পারে, আল্লাহ করেন না। তো আমাদের জানার বিষয় হচ্ছে সামনে রমজান মাস। রমজান মাসের আমলটা আমরা কিভাবে করব? রমজান মাসের গুরুত্বটা কি? কেন এবার এক মাস আমাদেরকে রোজা রাখতে বললেন? 11 মাস আমরা খেয়ে থাকি। প্রশ্ন, 11 মাস খাওয়া দাওয়া করি, শুধু এক মাস একটু সময় না খেয়ে, এটা ফায়দাটা কি? ফায়দা আপনারা জানেন? তো আমি চেষ্টা করব অল্প সময়ে এই ফায়দাটা বোঝানোর জন্য। তাহলে আপনি রোজা রাখতে কি আগ্রহী হবেন, অথবা রোজাটা রাখতে কি ফায়দা, সবটা কি, সেটা আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মানে ফরজ করা, আলাইকুমুস সিয়াম, আলাইকুম মানে তোমাদের উপরে, আমাদের সকলের উপরে রোজাকে কি করেছেন? ফরজ। ফরজ বলা হয় আল্লাহ তাআলার হুকুম। ফরজের সংজ্ঞা কি? আল্লাহ তাআলার হুকুম। না করলে আপনি কি বাঁচতে পারবেন না, যদি আল্লাহ চান, কিন্তু এটা করতেই হবে। ওয়াজিবটাও কি করার মতোই, না করলে গুনাহ হবে। ফরজ না করলে তো হবেই গুনাহ, কাজা করতে হবে কোনো কারণে যদি আপনি মিস করেন ফরজ। আর ওয়াজিবটাও কি না করলে গুনাহ হয়। সুন্নাত বলা হয় সব সময় করবেন, কিন্তু কোনো সময় না করলে গুনাহ না। ইচ্ছা করে যদি ছেড়ে দেন তাহলে গুনাহ হবে। সুন্নাতের সংজ্ঞা, নফলের সংজ্ঞা হলো কি আপনি করতেও পারেন নাও করতে পারেন, গুনাহ নাই। আর সুন্নাত আমরা বলি না, ফজরে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাতটা আপনি করতেছেন কিন্তু হঠাৎ আপনি কি করতে পারবেন না, সেটার জন্য গুনাহ হবে না। কিন্তু যদি ইচ্ছা করে ছেড়ে দেন তাহলে গুনাহ হবে। বুঝতে পারছেন? কিন্তু ফরজটা ফরজ, এটা কোনো মাপ নাই। তো আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে আগের উম্মতের, আগের যে নবী ছিল ওই নবীর উম্মতের উপরও কি রোজা ফরজ ছিল। কিন্তু আমাদের মতো কি এক মাস লাগাতার না, হয়তো একদিন আশুরার রোজা অথবা মুহররম, এরকম একটা সিস্টেম ছিল যে ওই উম্মতের উপরেও কি রোজা ফরজ ছিল। কে বলতেছেন? আল্লাহ তাআলা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মিন ক্বাবলিকুম শব্দের অর্থ হচ্ছে পূর্বে যারা ছিল তাদের উপরেও কি রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেন যেন আমরা মুত্তাকি হইতে পারি। শেষের আয়াতে কি বলেন? তাত্তাকুন। তাত্তাকুন বলা হয় যারা গুনাহ থেকে বিরত থাকতে পারে তাদেরকে কি বলে? মুত্তাকি। আপনারা এই আয়াতটা তো বুঝেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই যে আমরা জানি ইসলামের ভিত্তি হচ্ছে কি 5টা: নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা কি ফরজ। এই 5টা ফরজ সবার উপরে না। আমরা জানি ইসলামের ভিত্তি 5টা, এই 5টাই কি ফরজ, কিন্তু সবার উপরে কি সমানভাবে 5টাই করতে হবে, না করলে আপনি গুনাহগার হবেন এরকম না। আমি উদাহরণ দিই, কালেমা স্বীকার করা কি ফরজ। যারা কালেমা স্বীকার করলো না তাদের কি মুসলমান না। তার মানে কালেমা সবার উপরে কি ফরজ। এখন কালেমা স্বীকার করার পর তার মৃত্যু আসলো, ধরেন ফজরের নামাজের পরে অথবা 8টা-9টার দিকে সে কালেমা স্বীকার করলো, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা সে পড়লো, 8টার দিকে পড়লো, 9টার দিকে তার মৃত্যু আসলো।
সে দুপুরের নামাজটা কি ফরজ না, পড়তে পারলো না। তার মানে কি নামাজ, রোজা, হজ, যাকাত চারটা ফরজ সে আদায় করতে পারলো না, সে কি মুসলমান না? বুঝলেন তো? মানে তার জীবনের দশায় যে জিনিসটা আসলো, কালেমা স্বীকার করতে পারছে কিন্তু জীবনে নামাজ পড়তে পারে নাই, সেও কি পাক্কা মুসলমান? সুবহানাল্লাহ। তারপর দ্বিতীয় হচ্ছে কালেমা স্বীকার করলো কিন্তু নামাজ পড়লো না, নামাজের ওয়াক্ত আসলো, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, পাঁচটা ওয়াক্ত আসলো কিন্তু কি নামাজ পড়তে পারলো না। তাহলে ওই মানুষের ভিত্তি কি? অসম্পূর্ণ। আমরা বলি না যে এই ভবনটার মধ্যে পিলার থাকে, পিলার যদি না থাকে, এদিকে দুইটা পিলার দরকার ছিল, দুইটা পিলার নাই মাঝখানে যখন উপরের লোকগুলা বসবে তখন এটা কি রিস্ক থাকে, ভেঙে যেতে পারে। তো আমাদের ভিত্তিটা হচ্ছে কি এই পাঁচটা ভিত্তি, একটা হচ্ছে কালেমা, আরেকটা হচ্ছে কি নামাজ। আমাদের উপরে নামাজটাও কি 5 ওয়াক্ত ফরজ, কিন্তু যদি আপনি না পড়েন আপনার ভিত্তি কি অসম্পূর্ণ। আপনি শুধু কালেমা স্বীকার করলেন আর বাকি নামাজ পড়লেন না, আপনার ঈমানের ভিত্তি হচ্ছে কি অসম্পূর্ণ, ভাঙাচোরা। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার ভিত্তি জানলাম কালেমা, নামাজ। তারপর হচ্ছে কি রোজা। রোজার দিন না আসলে, এই ভিত্তি না পালন করলেও কি আপনি সম্পূর্ণ মুসলমান। কালেমা, নামাজ দুইটা পড়ার কারণেও কি প্রকৃত মুসলমান আপনি। কিন্তু এখন সামনে রোজা আসার পর যদি আপনি রোজা না রাখেন তাহলে আপনার ভিত্তি কি অসম্পূর্ণ। তার মানে যখন আপনার যে সময়টা হয় ঠিক সেই সময় আমল করাটাই হচ্ছে কি ফরজ। যদি আপনি না করেন তাহলে আপনার ভিত্তিটা অসম্পূর্ণ। ভিত্তিটা কতটুকু অসম্পূর্ণ এটা হয়তো পরে বলবো, মানে না আদায় করলে কি ক্ষতি হয়। তারপর হচ্ছে কি যাকাত, হজ। আপনি যদি কোনোদিন মালের নেসাবের মালিক না হন, কিয়ামত পর্যন্ত মালিক হইতে পারলেন না, আপনার উপরে যাকাত দেওয়া ফরজ না, এই ফরজ আদায় না করলেও কি আপনি প্রকৃত মুসলমান। আপনার জীবনে কখনো হজ করার কি এবিলিটি হয় নাই, যদি টাকা পয়সা না থাকে হজ আপনার জীবনে করতে হবে না, ফরজ আপনার উপরে ফরজ না। কিন্তু টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনি যাকাত দিলেন না, হজ করলেন না, আপনার উপরে কি ভিত্তিটা অসম্পূর্ণ রইল, আপনি ভিত্তিটা পরিপূর্ণ করলেন না। কাজে তিনটা ভিত্তি সবার উপরে সমান, অর্থাৎ তিনটা ভিত্তি যাদের মালের নেশাব হয় নাই, তিনটা ভিত্তি সবার উপরে সমান পরিমাণ, কালেমা, নামাজ, রোজা। এটা আপনার টাকা পয়সার সাথে কি সম্পর্ক না। দরিদ্র ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিলেন তিনটা ফরজ, যারা ধনী হয়েছে তাদের জন্য আরো দুইটা ফরজ। সুবহানাল্লাহ। কিন্তু আপনার টাকা পয়সা হয় না, ওই ফরজ আদায় করার দরকার নাই। তাহলে এই পাঁচটা ভিত্তি কি সবার উপরে সমান? সমান না। যখন সময় হয় তখন কি সেটা আদায় করতে হবে। আমি হয়তো বুঝাতে পারলাম আপনাদেরকে। তো এই পাঁচটা ভিত্তির মধ্যে আমরা কালেমা স্বীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ফরজ, একটা ফরজ আমরা আদায় করেছি, আমার ভিত্তিটা সম্পূর্ণ। কিন্তু নামাজটা দেখা যায় আদায় করি না, এটার জন্য কি অসম্পূর্ণ। এখন সামনে আসছে কি রোজার আমলটা যদি আমি না করি তাহলে আমার ভিত্তিটা কি পরিপূর্ণ হইল? খালি স্বীকার করলাম পাঁচটা ভিত্তি কিন্তু আদায় করলাম না একটাও। এটা মুখে বলি একটা, অন্তরে আরেকটা। কাজে রমজান মাসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা তার উপরে ফরজ ছিল কিন্তু রাখলো না, ওই ব্যক্তির উপরে মাসআলা হচ্ছে কি ফরজ ছিল কোনো কারণে, মানে একটা অজুহাত থাকে, তো অসুস্থতা বা কোনো একটা কারণে রাখতে পারলো না। অসুস্থতার ব্যাপারটা অন্য, কিন্তু সে ইচ্ছা করে রাখলো না। আর আরেকজন মাজুরতার কারণে, অসুস্থতা অথবা কোনো একটা কারণে সে
মুসাফিরের কারণে হয়তো রাখতে পারলো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাটা রাখলো মানে হালকা রেখে ভেঙে দিল, আর যে রাখতেই পারলো না ইচ্ছা করে, তো এই দুইজনের ব্যাপারে মাসালা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাটা রাখলো কিন্তু অসুস্থতা হয়ে গেল, মাজুরের কারণে ভেঙে দিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আরেকটা রোজা করলে কি পরিপূর্ণ হয়ে যায়। অথবা ইচ্ছা করে ভেঙে দিল, রাখলো ইচ্ছা করে কি ভেঙে দিল, সে যেন কি লাগাতার 2 মাস রোজা রাখে। জানেন একটা রোজার বিপরীতে 2 মাস জরিমানা। তো আর আরেকজন কি ইচ্ছা করে রাখলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার রোজা রাখার দরকার নাই। সাহাবায়ে কেরাম বললেন যে ব্যক্তি রোজা রাখলো তার উপরে 2 মাসের জরিমানা, জরিমানা না সেটা হক আদায়ের জন্য কি 2 মাস লাগাতার রোজা রাখতে হবে, অথবা মাজুরাতার কারণে একটা রাখলেও কি হবে, অসুস্থতা থাকার কারণে রাখতে পারলো না, অথবা হায়েজ নেপাস মহিলাদের তখন দেখা যায় একটা বিপরীত অবস্থা। তো যাদের বাচ্চা হয়েছে ওই সময় রোজা রাখা যায় না, পরে এটা আদায় করে নিতে হয়। তো এই সময়গুলোতে হলে তখন সাহাবায়ে কেরাম বললেন যে রোজা রেখে ভেঙে দিল তার উপরে 2 মাস লাগাতার রাখতে হবে, আর যে রাখলোই না তার কোনো দ্বন্দ্ব নাই, মানে রোজা রাখার কোনো দরকার নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাখলো সে যদি 2 মাস লাগাতার রোজা রাখে এটা একটু পরিপূর্ণ হবে, কিন্তু যে একটা ফরজ ভেঙে দিল সে যদি সারা জীবন রোজা রাখে তাও একটা ফরজের সমতুল্য হবে না। রোজার কত গুরুত্ব, কাজে আমরা রমজান মাসে রোজা বলি চেষ্টা করব সবগুলো পরিপূর্ণ করার, আর যদি পরিপূর্ণ না করি তাহলে আমার বৃত্তিটা কি অসম্পূর্ণ রয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। এখন সংক্ষিপ্তভাবে আরেকটা বিষয় বলবো যে 11 মাস আমরা কি খানা পিনা করি, 1 মাস রোজা রাখাতে ফায়দা কি? এটা আপনাদের মনে প্রশ্ন আসে না যে 11 মাস খাওয়া দাওয়া করি 1 মাস রোজা রাখলাম যাতে কি ফায়দা? আমি সংক্ষিপ্তভাবে জিনিসটা বলবো যে মানুষকে আল্লাহ তৈরি করেছেন দুইটা জিনিসের সমন্বয়ে, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে কি মাটির দেহ। রূহটা যখন চলে যায় দেহটা তখন পড়ে থাকে। আপনারা দেখেন নাই মৃত মানুষদেরকে কোন জিনিসটা নাই, রূহটা নাই। তো কাজেই এই দেহটা তৈরি হয়েছে বিভিন্ন রকম, আমরা জানি যে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন মাটি দিয়ে, সেই হিসাবে আমরা কি মাটির তৈরি। আবার মায়ের দেহে মায়ের রেহেমের মধ্যে পুরুষের 1 ফোঁটা পানি আবার মায়ের 1 ফোঁটা কি পানি একত্রিত হয়ে আমরা হাদিসের মাধ্যমে কি জানি যে প্রথম এই পানিটা কি রক্ত থেকে বীর্য হয়, বীর্য থেকে গোশত হয় 40 দিন পর পর, আবার ওই 40 দিন পরে কি হাড়ের কি হাড় হয় ভিতরে, আবার ওই 40 দিন পরে দেহটা কি একটা রূহ আসে, আবার 40 দিন পরে হাড় পা চোখ ইত্যাদি কি গঠন হয়, আবার 40 দিন পরে মানুষটা বের হওয়ার একটা কি সময় হয়, আবার ওই 40 দিন পরে মানুষটা পৃথিবীতে আসে। কতটুকু একটা সময়, ওই হিসাবে কি আমরা মাটির তৈরি। তো আমরা আয়াতেও পাই আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানে 3টা পয়েন্ট। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এখন আমরা কি মাটি থেকে সৃষ্টি হওয়ার কারণে আজকে কি বিদ্যমান মসজিদে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটিতে কি ডাবায়া দিলেন, মিশায়া দিলেন। আজকে যাদেরকে মিশায়া দিলেন তারা আমাদের মধ্যে কি উপস্থিত নাই,
আমরা প্রথম ক্যাটাগরির মানুষ, আমরা প্রথম লেভেলের মানুষ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এর মধ্যে কি পতিত হয় নাই। আবার 3 নাম্বার বলেন ওয়া নুখরিজুকুম তাওয়াতান উখরা, আবার এই মাটি থেকে আবার কিয়ামতের দিন কি সৃষ্টি করবেন। 3টা পয়েন্ট। তার মানে এই আয়াতেও পায় মানুষ কি মাটি সৃষ্টি। কাজে এই মাটি সৃষ্টির দেহ আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেন, খাবারও কি মাটি। একটা ফল হয় মাটি থেকে, আম জাম যাই বলেন সবকিছু মাটি থেকে হয়। তো মাটির দেহে মাটির খাবারে কি গ্রহণ করি, যার ফলে দেহটা কি নাদুস নুদুস হয়, মোটা তাজা হয়। 11 মাস সকালে দুপুরে রাতে আমরা কি খাবার দেই। তো সেই জন্য এই দেহটা কি ওজন বাড়তে থাকে, আর ওজন বাড়লে সবসময় নিচের দিকে যায়। জাহান্নামও কি নিচের দিকে। কাজে আল্লাহ তাআলা চান যে আমার বান্দাকে আমি তৈরি করেছি, সে জাহান্নামের দিকে যাবে, সেটা তো হয় না। সেই জন্য রোজা ফরজ করেছেন। রোজার মাধ্যমে কি হয়, যখন আপনি রোজা রাখবেন, রোজার মাধ্যমে ফায়দা হয় রূহের। রূহটা কি দ্বারা তৈরি আপনাদের জানার কি ইচ্ছা আছে? রূহটা ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনির রূহ। কিছু মানুষ প্রশ্ন করে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে রূহ কিভাবে তৈরি করলেন, অথবা এটা কি, এটা কালার কি, এটা লম্বা, অথবা এটার বডিটা কি, জানতে চান। তখন আল্লাহ তাআলা জানায় দিলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ জিনিস, আদেশ। ওই আদেশটা আছে বলে আমরা কি নড়াচড়া করতে পারতেছি। সুবহানাল্লাহ। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পরের বাক্যে বলেন বান্দা, রূহ ব্যাপারে জানতে হলে এটা তোমাদেরকে অল্প জ্ঞান দিয়েছি, এই বিষয়ে তোমরা বুঝতে পারবা না। শুধু এতটুকুই বুঝো যে আল্লাহ তাআলার বিশেষ একটা আদেশ আমার মধ্যে কি আছে। এখন আপনি 11 মাসে কি খাবার দাবার দিচ্ছেন, আপনার দেহ কি মোটা হচ্ছে, মাটির দেহ মাটির খাবার খায়, তো রূহের তো কোনো ফায়দা হয় না, হয় না। রূহের যদি ফায়দা হইতেই হয় তাহলে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। এই যে নামাজ, কালেমা পড়লাম, নামাজ, রোজা, এই হুকুমগুলি যদি আদায় করি তাহলে আপনার দেহের ফায়দা হবে না, হবে ফায়দা কি রূহের। কারণ দেহ মাটিতে পড়ে থাকে, দেহের মধ্যে স্বর্ণ দিয়ে প্রলেপ দিলেও কি ফায়দা নাই। কোটি টাকার গাড়ি বাড়ি ইত্যাদির মধ্যে থাকলেও কি দেহের কোনো মূল্য নাই। রূহটাকে কি পরিচর্যা করতে হবে। সেই পরিচর্যার কারণে আল্লাহ তাআলা রূহ দিলেন। এখন প্রশ্ন হলো, আপনি 11 মাস খাবেন, 1 মাস রোজা রাখলে ফায়দা কি? আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানান, কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে, কয়টা হবে ফরজ? 70টা ফরজ। সুবহানাল্লাহ। কেউ যদি একটা নফল আদায় করে, 70টা নফলের পরিমাণ কি না, অন্য মাসে একটা ফরজের সমতুল্য কি একটা নফল। সুবহানাল্লাহ। আবার আপনি 1 টাকা দান করলেন, সেটা হবে 70 টাকা। 1000 টাকা যদি রমজান মাসে আপনি মসজিদে দান করেন, তাহলে এটা হবে 70,000 টাকা। ওই মাসে 1 লক্ষ টাকা দান করলে সেটা হবে কি 70 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। এখন কথা হলো, আপনারা দেখবেন যে আমরা তো হাল চাষ করি না? একটা হচ্ছে 11,000 টাকা দামের গরু, আর একটা হচ্ছে কি 70,000 টাকা দামের গরু। বলেন তো, যখন হাল চাষ করবেন কোনটার শক্তি বেশি থাকবে? 70,000 টাকা দামের গরুটার বেশি শক্তি থাকবে না? তখন এই 11,000 তাকে শেষে কি নিয়ে যাইতে থাকবে, আরে তুই আসলে আস, না আসলে নাই। আমার দেহ 11 মাস মাটির খাবার গ্রহণ করার ফলে দেখা যায় আল্লাহ তাআলার হুকুম বিভিন্ন পালন করতে পারি নাই, সেটা জাহান্নামের দিকে যাচ্ছে। আর আপনি যদি রোজা রাখেন আর আল্লাহ তাআলার হুকুম পালন করেন রমজান মাসের একটা মাস, তাহলে
11 মাস যে আমলটা করলেন এটা হবে কি 70 গুণ। 11 সাথে 70 পারবে? পারবে না। আপনি আসরে 4 রাকাত ফরজ নামাজ আদায় করলেন, সেটা 4 রাকাত ফরজই হয় না, 280 রাকাত। 70 এর সাথে 4 পূরণ করলে কি হয়? 280 রাকাত নামাজ। তাহলে রমজান মাস কত গুরুত্বপূর্ণ। তো এই জন্য রূহের পরিচর্যার জন্য আপনি যদি রমজানের প্রতিটা আমল ঠিকভাবে করেন, রূহটা এত পাওয়ার হবে সেটা জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য একটা রমজানে আপনার জীবনে সফলতা অর্জন করার কি সবথেকে বড় একটা অর্জন, একটা সুযোগ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস আসার আগে একটা দোয়া শিখালেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন শিখালেন? এই কারণে যে 2 মাস আগে থেকে দোয়া করতে থাকেন যে আল্লাহ রজব এবং শাবান মাসে যেতে এসেই পড়লাম, তাহলে আমার হায়াতে বরকত দেন, আমি যেন রমজান মাসটাও অর্জন করতে পারি। কাজে আল্লাহ তাআলা যেন রমজান মাসে সফলতা অর্জন করে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হইতে পারে, আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুন। আরো অনেক মাসালা ছিল, দেখা যায় সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারি না। ইনশাআল্লাহ তাআলা পরের সপ্তাহে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের রোজার মাধ্যমে যেন সন্তুষ্টি অর্জন করতে পারি, তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ি না, যারা সুন্নাত পড়ি না, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।